প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। ক্যান্সার, অর্গান ট্রান্সপ্ল্যান্ট আর একটা জন্মগত ডিফেক্ট, মানে পার্সন বর্ন উইথ ওয়ান কিডনি, এইরকম খুব ক্রিটিক্যাল কিছু আলোচনা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা সেই অনুষ্ঠানে তো যাব, কিন্তু আপনাদের যে কাজটা সেটা অবশ্যই করুন। এই কথা শুনতে শুনতে সাবস্ক্রাইবটা না করা থাকলে করে ফেলুন, আর অনুষ্ঠান শেষে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ডেকে নিচ্ছি ডিম লাইফ অ্যাডভাইজারি সিইও শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। 3টে পর্ব আছে, একবারেই বলে দিলাম, যে ক্যান্সার, অর্গান ট্রান্সপ্ল্যান্ট আর একটা জন্মগত ডিফেক্ট, যে একটা কিডনি নিয়ে মানুষটি জন্মেছে। একটু আমাদের আলোকপাত করো। একদম। অ্যাকচুয়ালি এই ধরনের অনেক মানুষই আছেন যাদের ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন যে এদের হেলথ ইন্স্যুরেন্স হবে কিনা, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এদেরকে প্রোভাইড করবে কিনা। তো নর্মালি হয় কি, যদি সাধারণ চোখে দেখা যায় ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে তার উত্তর হচ্ছে না, মানে হবে না। কারণ এই ধরনের কেসের ক্ষেত্রে নরমালি হয় না। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে কিছু কোম্পানির এরকম প্রোডাক্ট স্পেসিফিক আছে, ঠিক এই ধরনের সেগমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে। তো আমি কেস স্টাডি হিসাবে বলছি, তার কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং সেই ক্ষেত্রগুলো ইয়ে করলে আমরা কিন্তু এই ধরনের পলিসি পেতে পারি। এবং সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে, এখানেও কিন্তু যেটা আমরা বলছি, যেকোনো এজেতেই এই পলিসিটা দেয়া যেতে পারে। মানে আজকে যদি সে কম বয়সে থাকে তাকেও দেয়া যেতে পারে, যদি সে বেশি বয়সের হয় ৭০, ৭৫, ৮০ তাদের হতে পারে। তো আমি ৩টে কেস যেটা বলা হলো তার মধ্যে প্রথমটা যেটা ক্যান্সার। ক্যান্সারের ক্ষেত্রে কিছু যেটা নিয়ম হচ্ছে যে আমরা যদি যেকোনো ক্যান্সারের আমাদের যখনই তার ট্রিটমেন্ট চালু হয়, এবার যদি তার স্টেজ 1 এ ধরা পড়লো বা স্টেজ 2 এ ধরা পড়লো, অনেক সময় দেখা যায় আফটার ট্রিটমেন্ট সেটা রিকভার করে গেছে। তো যদি এরকম কোনো কেস থাকে সেখানে ক্ষেত্রে আমরা মানে আফটার রিকভারি, এবার তারপরের ২ বছর হচ্ছে তার ওয়েটিং, মানে অবজারভেশন পিরিয়ড। অবজারভেশন পিরিয়ড মানে যদি ২ বছর মানে আগে তার সেরে গিয়ে থাকে এবং তারপরে যে তার ফলো আপ বা চেকআপ থাকে, সেই চেকআপ এতে দেখা গেছে যে নরমাল চেকআপ, তাতে কোনো সমস্যা আসেনি এবং ভদ্রলোক বা ভদ্রমহিলা একটা নরমাল লাইফস্টাইল লিড করছেন, তাহলে তাকে ধরা যেতে পারে আউট অফ রিস্ক এবং সেই হিসাবে কিন্তু তাকে এই ধরনের পলিসি প্রোভাইড করা যেতে পারে। এবং সেখানেও যে কন্ডিশনস একটা থাকবে, সেখানে ক্ষেত্রে লিমিটেশন আছে, ১০ লক্ষর বেশি দেয়া যাবে না এবং তার ২ বছরের কিছু ওয়েটিং থাকবে ওই ক্যান্সার রিলেটেড প্রবলেম গুলোতে, এবং ২ বছর পর থেকে তার ওই ক্যান্সার ছাড়া অন্যান্য সমস্ত ক্যান্সারেরও বা আদার্স সমস্ত প্রবলেমেরও তার কভারেজ থাকবে। তো এটা একটা বড় ব্যাপার। মানে মেইন যেটা হচ্ছে, যাই হোক না কেন, যখনই তার ডিটেক্ট হওয়ার পরে তার পুরো চিকিৎসা হওয়ার পর পুরোপুরি রিকভার করলো অ্যাজ পার ডাক্তার সার্টিফিকেট, যে ডেট থেকে হচ্ছে তার ২ বছর কমপ্লিশন হয়ে যাওয়ার পরে এবং তার মধ্যিখানে ইন্টারভ্যালুতে ৬ মাস বা ১ বছরের এই যে রিপোর্ট গুলো স্টাডি করে আন্ডাররাইটিং টিম ডিসাইড করবে যে একে পলিসি দেয়া যাবে কিনা। ইট ইজ সাবজেক্ট টু আন্ডাররাইটিং। সেকেন্ড যে কেস স্টাডি আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও তাই। সেখানে ক্ষেত্রেও হচ্ছে নরমালি আমাদের লিভার বা আমাদের কিডনি বা আমাদের যে সমস্ত ট্রান্সপ্লান্ট গুলো হয়ে যাওয়ার পরে তারপরেও ঠিক ২ বছর এরকম একটা পিরিয়ড এর পরে যদি তাকে দেখা যায় যে নরমাল তার লাইফস্টাইলে চলে এসছে বা তার সমস্ত প্যারামিটারস গুলো, তার ব্লাডের রিপোর্ট বা আদার্স সমস্ত কিছু যদি ঠিক জায়গায় আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদেরকেও এই ধরনের কন্ডিশনাল পলিসি দেয়া যেতে পারে এবং সেটা এই মুহূর্তে ভারতবর্ষে কেয়ার হেলথ ইন্সুরেন্স কোম্পানি এই স্পেসিফিক কেয়ার ফ্রিডম বলে একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, যেখানে কিন্তু এই ধরনের অপশন দিয়েছে। থার্ড কেস স্টাডি যেটা আমরা কথা বলছিলাম, দ্যাট ইজ ওয়ান কিডনি। এবং এটা ক্ষেত্রে আমরা একটা কেস স্টাডি বলি, অ্যাকচুয়ালি এরকম রিসেন্ট একটা ঘটনা আমাদের হয়েছিল এবং তারপরেও একটা দুটো কেস আমরা এটাতে করেছি। একজন ভদ্রমহিলা আমাদের কাছে আসে এবং পলিসির জন্য, তার বাচ্চার তার পলিসি, যখন আমরা তার কি বলে তোর পলিসি প্রপোজালটা আসে, তার উনি বলেন যে আমার জন্ম থেকে একটা কিডনি। তো আমরা জিজ্ঞেস করি যে কেন এটা হয়েছে? বলছে ব্যাপারটা হচ্ছে কি, জন্মের পর থেকে একটা কিডনি নিয়ে আমি জন্মেছিলাম, কিন্তু আমরা জানতে পারিনি যে কোনদিন আমি একটা কিডনি, কোনো সমস্যা ছিল না, যার ফলে কোনো টেস্ট বা ট্রিটমেন্ট এর প্রয়োজন হয়নি। কিন্তু এট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, যখন তার আল্ট্রাসাউন্ড করা হয়েছে, তখন তার দেখা গেছে যে জন্ম থেকেই তার একটাই কিডনি রয়েছে। কিন্তু এই কেসের ক্ষেত্রে যেখানে তার এপ্লাই করা হয়েছে, সমস্ত ইন্সুরেন্স কোম্পানি কিন্তু তাকে রিজেক্ট করেছে ডিউ টু এই প্রবলেমের জন্য। তো সেই ক্ষেত্রে এই ধরনের কেসের ক্ষেত্রে আমাদের এই জায়গায় আমরা কিন্তু তাকেও পলিসি দিতে পেরেছি এবং ওই যেটা হচ্ছে স্পেসিফিক নরমাল ২ বছরের ওয়েটিং এ যা থাকে প্রি-এক্সিস্টিং বা আদার্স, এছাড়া তার পুরো ১০ লক্ষ টাকার পলিসি আমরা তাকে দিতে পেরেছি। তো এই কেস স্টাডি গুলো আমরা বললাম কারণ অনেকেরই হয়তো আইডিয়া নেই যারা ভিডিওটা দেখছেন, যে আদৌ এদের পলিসি হয় কিনা বা আদৌ এই ধরনের ক্ষেত্রে করা যেতে কিনা। আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি অলরেডি হার্টের উপরে। তো হার্ট যেটা হয় সেটা আমাদের হার্ট রিলেটেড একটা দুটো অপশনস আছে। হার্ট ছাড়া বাকি সমস্ত যে সমস্যাগুলো আছে, কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক,
আমরা একটা দুটো তিনটে কেস স্টাডি বললাম, এছাড়াও যদি আরো কিছু থাকে সাবজেক্ট টু আন্ডাররাইটিং আমরা কিন্তু সেরকম ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রেও দিতে পারি। যেমন আরেকটা আমি এক্সাম্পল বলছি, ব্লাড থিনার যারা নেন, আমাদের ক্ষেত্রে অনেকে হয় কি, আমাদের যদি অনেকের হার্টের এই সাপোর্টিভ ড্রাগ হিসেবে যারা কোলেস্টেরলের সমস্যায় ভোগেন, কোলেস্টেরলের ওষুধ খান, অনেক সময় এখন ডাক্তাররাও তাদের সাপোর্টিভ ড্রাগ হিসেবে আমাদের ইকোস্প্রিন টাইপের ওষুধ দেয়, যেটা ব্লাড থিনার বলে। তো এইটা কিন্তু ম্যাক্সিমাম অনেক কোম্পানি কিন্তু এই পলিসি, যারা খান ইকোস্প্রিন তাদের পলিসি নেন না বা সেই পলিসিগুলোকে অ্যাকসেপ্ট করেন না। তো সেক্ষেত্রে এই ধরনের জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা অনকন্ডিশনাল আমাদের এই প্ল্যানে বা নর্মাল প্ল্যানেও অনেক সময় সাবজেক্ট টু আন্ডাররাইটিং আমরা তাকে নিতে পারি। তো এই অনেক কিছু জিনিস আজকের দিনে ওপেন আপ হয়ে গেছে, বিশেষত 1 এপ্রিল 2024 IRDA যে নতুন গাইডলাইন নিয়ে এসেছে, তাতে কিন্তু এখন অনেক বেশি সংখ্যক মানুষকে IRDA চাইছে ভারতবর্ষে ইন্স্যুরেন্সের আওতায় আনার। তার জন্য আমাদের পলিসি, প্রোডাক্ট, প্যাকেজিং এবং আমাদের 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা হয়েছে আরো নতুন নতুন প্রোডাক্ট আমাদের আপকামিং ফাইলিং হতে চলেছে, যাতে আমরা আরো দেখতে পারবো যে আরো অনেক নতুন নতুন কেস হিস্ট্রি বা এরকম অ্যাডভার্স এই জায়গাও আমরা তাদের পলিসি দিতে পারছি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আরো যা যা ইনফরমেশন আমরা আসবে ভবিষ্যতে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের অবশ্যই শেয়ার করবেন। খুব 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 দরকারি এই ভিডিওটা হলো শুভ্র। আচ্ছা, একটা মানে আমি বলে রাখি, আমাদের এই কোনো প্রোডাক্ট বেচাটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি আছেন এবং যারা কাস্টমার আছেন প্রত্যেককে আরেকটু নলেজেবল করে তোলা, যাতে ভবিষ্যতে প্রত্যেকের পক্ষে জিনিসটা পেতে সুবিধা হয়, তাই না? একদম। তো এখানে একটা কথা শুভ্র মনে পড়ছে, ধরো ওই ভদ্রমহিলা যিনি হলেন তিনি তো চাইল্ড বার্থের সময় জানলেন যে উনি জন্মগতভাবে একটা কিডনি। তো মেন জিনিস তোমার কথা যেটা বুঝলাম সেটা হচ্ছে আন্ডাররাইটার দেখে ইন্টেনশন অফ দ্য কাস্টমার। একদম। তার একদম। কখনো কোনো প্রয়োজন পড়েনি, তিনি জানতেন না, ঠিক আছে। এবার জানার পরে যে কোম্পানি দেবে কি দেবে না সেটা তো তার ব্যাপার হলো, কিছু কোম্পানি অবশ্যই দিচ্ছে। আচ্ছা, এটা ধরো চাইল্ড বার্থে জানা গেছে, এরকম যদি কোনো হয় যে একটা পুরুষ মানুষ, তার তো আর ওই সমস্যাটা নেই চাইল্ড বার্থের, তো তিনি কোনোদিন কিছু করেননি, ইউএসজিও করতে হয়নি, তো তার ফলে তারও জানা ছিল না জন্মগতভাবে একটা কিডনি। এই অবস্থায় ধরো তার 5-7 বছরের পুরনো বা 4 বছরের পুরনো পলিসি হয়ে রয়েছে। এইবারে কোনো একটা কারণে তার একটা ইউএসজি হলো বা তিনি হয়তো হসপিটালাইজই হয়েছেন, ক্লেম নিতে চেয়েছেন, তখন জানা গেল ওনার একটা কিডনি, অথচ ওরকম ডিক্লারেশন ছিল না। ইন্টেনশন অফ দ্য পার্টি, কমন সেন্স থেকে আমরা কিভাবে আইডিয়া করতে পারি? একদম, দেখো খুব রিলিভেন্ট প্রশ্ন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেটা একটা জিনিস থাকে ইন্স্যুরেন্সের, দ্যাট ইজ আমাদের ইন্স্যুরেন্স কথার মানে হচ্ছে আটমোস্ট গুড ফেথ। মানে আমাদের ডিসক্লোজার, মানে আমি যখন পলিসিটা নিচ্ছি তাতে আমি আমার নোন যা যা আছে আমি সেটা ডিক্লেয়ার করছি, মানে আমি যেগুলো জানি, আমার কি কি ওষুধপত্র খাই, আমার কি কি হসপিটাল হয়েছিল, যেগুলো আমার নলেজে আছে। কিন্তু তুমি যেটা বলছো সেটার ক্ষেত্রে আমি আমি জানিই না যে আমার এটা, কারণ আমার কোনোদিন জানার দরকার পড়েনি বা সেই প্রয়োজনও আসেনি। তো সেইসব ইট ইজ নট আন্ডার ডিসক্লোজার ফ্যাক্ট, এটা এটা আমার ভেতরের ব্যাপার। বা ইভেন এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি কোনোদিন কোনো টেস্টও করিনি, ডাক্তারের কাছেও যাইনি, নরমালি আমি জানিও না যে আমার ডায়াবেটিক, হাইপারটেনশনের কোনো প্রবলেম আছে। কিন্তু পলিসিটা নেওয়া আছে এবং পলিসি নেওয়ার পর যখন ভর্তি হয়েছে, যখন হসপিটালে অ্যাডমিশন হয়েছে, তখন এগুলো ডায়াগনোসড হয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু ক্লেম নিয়ে কোনো সমস্যা হবে না। যদি, কারণ এটা যখন জানতে পেরেছি, সেটা যদি পলিসি ইস্যুর পরে হয় তাহলে কোনো সমস্যা নেই। ঠিক, তার মানে ইন্টেনশন অফ দ্য পার্টি ক্লিয়ার, আন্ডাররাইটার স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভেরি মাচ শুভ্র। আপনাদের দ্বিতীয়বার আর বলছি না, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশনের কথা। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি এরকমই আরো ইন্টারেস্টিং কিছু। থ্যাংক ইউ।